নামে 3 স্টার হলেও এই হোটেলটাতে 5 স্টার হোটেলের মতোই সব ধরনের ফ্যাসিলিটিস আছে। সুইমিং পুল, জিমনেশিয়াম, লাইভ মিউজিক, রিল্যাক্সিং চেয়ার, কমপ্লিমেন্টারি বাফে ব্রেকফাস্ট, ইন রুম ফ্যাসিলিটিস। বন্ধুরা, আজকের ব্লগে এই হোটেলের সম্পূর্ণ ডিটেলসটা আপনাদের সাথে তুলে ধরবো। এই ভিডিওর শেষের দিকে থাকবে এই হোটেলের পার নাইট রুম কস্ট এবং কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্টের কোয়ালিটি অ্যান্ড সার্ভিস। এছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে হোটেলের গুগল ম্যাপ লোকেশন, ওয়েবসাইট এবং কন্ট্যাক্ট ডিটেলস। তো সঙ্গে থাকুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। গুড মর্নিং কক্সবাজার। আমরা আজকে ডে ওয়ানে হোটেল কল্লোলে চেক ইন করবো। এই যে হোটেল কল্লোল। তো এই হোটেলে আমরা ওয়ান নাইট স্টে করব। তো আমরা এটাতে ওয়ান নাইট স্টের ফুল এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে শেয়ার করছি এই ভিডিওতে। ঢাকা থেকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে সকাল 8:30টায় কক্সবাজার রেলওয়ে স্টেশনে নামার পর এখান থেকে 200 টাকা সিএনজি ভাড়া নিয়ে এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। ভিউয়ার্স, সাদা রঙের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ নেভি পরিচালিত কক্সবাজারের একমাত্র হোটেল। এই হোটেলের নাম হচ্ছে স্বপ্নীল সিন্ধু। নতুন এই হোটেলটা বেশ অত্যাধুনিক এবং লাক্সুরিয়াস। এখন আমরা সিএনজি নিয়ে কল্লোলের পার্কিং এরিয়াতে চলে যাব। হোটেল কল্লোলের লোকেশনটা একেবারে সাগরের নিকটে। এটা হচ্ছে লাবণী বিচ পয়েন্টে, আর এখান থেকে সাগরে যেতে মাত্র 1 মিনিটের মতো লাগে। এখন হোটেল কল্লোলে চেক ইন করবো, তো চলুন। লবিতে ওয়েলকাম ড্রিঙ্ক রাখা আছে, তো কোনো স্টাফ এসে আমাদেরকে ওয়েলকাম না করায় আমরা নিজেরাই নিজেদেরকে ওয়েলকাম করে নিলাম। ম্যাম, ওয়েলকাম টু কল্লোল। ভিউয়ার্স, প্রথমে আপনাদেরকে এই হোটেলের লবিটা একটু ঘুরে দেখাই। তাদের এই লবিটা বেশ বড়। হোটেল চেক ইন বা হোটেল থেকে বারে বারে আসা যাওয়ার সময় একটু রিল্যাক্স করার জন্য লবির বিভিন্ন কর্নারে বেশ কিছু কমফোর্টেবল সোফা আছে। লবির এই কর্নারটাতে কিছু রিল্যাক্সিং চেয়ার আছে। এগুলোতে প্রতি 15 মিনিটের জন্য 150 টাকা দিয়ে রিল্যাক্স করা যাবে। লবির এখানটায় একটা শু ক্লিনার মেশিন আছে। বাইরে থেকে আসার পর জুতার ধুলাবালি পরিষ্কার করার জন্য হোটেল গেস্টরা এই মেশিনটা ব্যবহার করতে পারবে। অল টাইম ফ্লোর শুকনা রাখার জন্য লবিতে একটা ভ্যাকিউম ফ্লোর ক্লিনার রাখা আছে। হোটেল পার্কিং এরিয়ার পাশে ক্যাফে জেড নামে একটা কফি শপ আছে। এখানে বিভিন্ন ধরনের কফি ও পেস্ট্রি আইটেম পাওয়া যায়। আমার রিজার্ভেশনটা একটু চেক করবেন। আমাদের বুকিং নাম্বার হচ্ছে 021। জি, একটা ট্রিপল বেড ডিলাক্স। জি। কল্লোলের চেক ইন দুপুর 2টায় আর চেক আউট দুপুর 12টায়। তো আমাদের 2টা রুমের রিজার্ভেশন ছিল। আমরা সকাল 9টায় হোটেলে চেক ইন করার পর প্রথমে তারা আমাদেরকে একটা রুম বুঝাই দেয়। আরেকটা রুমও আমরা আর্লি পেয়ে যাই। দুপুর 12টার মধ্যে আমাদেরকে তারা হ্যান্ড ওভার করে। রুমে যাওয়ার আগে হোটেলের ভেতর সেন্টারে একটা বাগান আছে। এই বাগানটা আমার বেশ নজর কাড়ে। তো রুমে যাওয়ার আগে প্রথমে আপনাদেরকে একটু এই বাগানটা ঘুরে দেখাবো। হোটেলের ভেতরের এই গার্ডেনটা বেশ ভালো লাগছে। এখানে এই যে এইখানটায় একটা ছোটোখাটো বাঁশ ঝোপ আছে। তারপর নিচে আরও অনেকগুলো গাছ লাগানো আছে। দেখতে অনেকটা ছোটোখাটো একটা জঙ্গলের মতো। আবার এই পাশে আরেকটা গার্ডেন আছে। এই যে অনেক ধরনের গাছ লাগানো আছে এখানে। ওই পাশে একটা কাঁঠাল গাছ, এই পাশে একটা কলা গাছ। তারপর ব্যালকনির 4 পাশ জুড়ে এরকম এই যে এরকম কিছু লতা লাগানো আছে। এগুলা উপর থেকে এবং নিচ থেকে এই ভিউটা বেশ দারুণ লাগে। সবচাইতে স্যাটিসফ্যাক্টরি বিষয়টা হচ্ছে হোটেলের ভেতর থেকে ফ্রেশ এয়ার এবং পাখির কিচিরমিচির উপভোগ করা যায়। ফাইনালি আমরা এখন রুমে চেক ইন করছি। তো প্রথমে একটা রুম ট্যুর দিব এবং আপনাদেরকে ফুল রুমটা ঘুরে দেখাবো এই রুমের সাথে যা যা থাকছে। সুইমিং টাইম কখন? সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত সুইমিং টাইম, আর 7:30 থেকে 10:30 পর্যন্ত ব্রেকফাস্ট টাইম। জিম টাইম সকাল 9টা থেকে রাত 8টা। জিমটা এটার সাথে কমপ্লিমেন্টারি টিম হয়। জিমটা কোথায়? জিমটা আছে সুইমিং পুলের পাশে, আর এটা ওয়াইফাই পাসওয়ার্ড। এখানে একটা বাউন্সার আইডি দেওয়া আছে, একটা লগইন করলে তখন আপনার ওয়াইফাইটা কানেক্ট হয়ে যাবে। আর এখানে চায়ের ব্যবস্থা আছে, পানি টিস্যু রুমের সাথে কমপ্লিমেন্টারি, আর হেয়ার ড্রায়ার আছে, একটা ফ্রিজ আছে, কোনো কিছু রাখতে চাইলে রাখতে পারবেন। যদি কোনো সার্ভিসের প্রয়োজন হয় ইন্টারকম থেকে 300 পাবেন। থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। ভিউয়ার্স, এটা একটা এসি সি ভিউ কাপল রুম। এই রুমের সাথে থাকছে একটা কিং সাইজ কাপল বেড, একটা ল্যাম্প, এদিকে 2টা সোফা, তারপর এখানে ল্যান্ডফোন, আর এই যে এই ব্যালকনি থেকে সি দেখা যায়। এখানে একটা হেয়ার ড্রায়ার আছে। ওয়ালটনের ছোট একটা ফ্রিজ আছে। ফ্রিজটা অ্যাক্টিভ ছিল, চাইলে ব্যবহার করা যাবে। এটা হচ্ছে রুমের সাথে কমপ্লিমেন্টারি টি কফি। তো এখানে আছে, এখানে টি কফি সুগার
দুজনের জন্য 2টা কাপ, পানির বোতল, তারপর ওয়াটার কেটল, টিস্যু। গুরুত্বপূর্ণ ও মূল্যবান জিনিস রাখার জন্য আলমারির ভিতর একটা লকার আছে। এই হচ্ছে আমাদের ডিলাক্স রুমের সাথে ওয়াশরুম। এটা ওয়াশরুম কাম টয়লেট একসাথে। এটা হচ্ছে শাওয়ার এরিয়া, এই পাশে হাই কমোড, তারপর টয়লেট টিস্যু, এখানে কিছু কমপ্লিমেন্টারি টয়লেট্রিজ, ব্রাশ, শ্যাম্পু, টুথপেস্ট, সোপ, তারপর নিচে একটা বিন আছে, এখানে টাওয়েল, তারপর এখানে বাকেট। ওয়াশরুমটা মিডিয়াম সাইজের বাট খুব ক্লিন। আর এখানে আবার তারা টয়লেটের সাথে যা যা দিয়েছে সব কিছু এখানে তারা মেনশন করে দিছে। বাথরুমের যেই আইটেমগুলো মিসিং হবে সেগুলোর জন্য এখানে একটা চার্জ লিস্ট আছে, তো এই অনুযায়ী আপনাকে চার্জ করা হবে। আমাদের রুম থেকে একদম ফুল সি ভিউটা পাওয়া যাচ্ছে। এখান থেকে হচ্ছে লাবণী বিচ পয়েন্টের স্টার্ট। সাগর এখন খুব উত্তাল, এখন জোয়ার চলছে। সি ভিউ, তারপর এখান থেকে হচ্ছে পুল ভিউ, এরপর সিটি ভিউ, একসাথে সি ভিউ, সিটি ভিউ, পুল ভিউ, মানে এক রুমে এত ভিউ। আবার এদিকে ওই যে দূরে শহীদ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। কল্লোলের আরেকটা বেস্ট পার্ট হচ্ছে প্রতিদিন সন্ধ্যায় এখানে দারুণ এক লাইভ মিউজিক এবং বারবিকিউয়ের আয়োজন করা হয়। পার্কিংয়ের পাশে আন্ডারগ্রাউন্ডের এইখানটাতে আছে হোটেল কল্লোলের সুইমিং পুল। এটা একটা মিডিয়াম সাইজের সুইমিং পুল, মোটামুটি বেশ বড়ই আছে। পুলের পাশের এই রুমটাতে আছে সাঁতার না জানা লোকদের জন্য সব ধরনের সেফটি ইকুইপমেন্টস, পাশাপাশি মেল অ্যান্ড ফিমেলের জন্য সেপারেট ওয়াশরুম। সুইমিং পুলের পাশেই আছে সকল ধরনের আধুনিক মেশিনারিজ দ্বারা সুসজ্জিত একটা পূর্ণাঙ্গ জিমনেশিয়াম। এটা হোটেল রুম গেস্টরা কমপ্লিমেন্টারি হিসেবে ব্যবহার করতে পারবে। আর জিমনেশিয়াম ব্যবহারের টাইমিংটা হচ্ছে সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত। ফায়ার সেফটি নিয়ে এই হোটেলের প্রস্তুতি এটা ভালোই আছে। এখানে একটা ফায়ার এক্সিট আছে, তারপর এই পাশে ফায়ার এক্সটিংগুইশার। এই ফায়ার এক্সটিংগুইশারটা প্রত্যেকটা ফ্লোরের বিভিন্ন পয়েন্টে আরও বেশ কয়েকটা আছে। এখানে ফায়ার এক্সটিংগুইশারের পাশাপাশি ফায়ার হোস পাইপও আছে। ফায়ার এক্সটিংগুইশার ব্যবহারের নিয়মাবলী এখানে দেওয়া আছে। লিফট আছে 2টা। এই হচ্ছে কাসুন্দি রেস্তোরাঁ। এখানেই কল্লোলের কমপ্লিমেন্টারি বাফে ব্রেকফাস্টটা সার্ভ হয়। এটা হচ্ছে কাসুন্দি রেস্তোরাঁ। এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুই পাওয়া যায়। তো সকালের কমপ্লিমেন্টারি বাফে ব্রেকফাস্টটা এখানেই সার্ভ হয়। এবং এই রেস্টুরেন্টটা অনেক বড়। এখানে প্রায় 150 থেকে 200 জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। রেস্টুরেন্টে ঢুকতেই এখানে একজন রিসেপশনিস্ট থাকবে, তার কাছে ব্রেকফাস্ট কুপন অথবা রুম নাম্বারটা বলতে হবে। খাবার অপচয় রোধে হোটেল কর্তৃপক্ষের এটা একটা প্রচারণা। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে ছিল সুজির হালুয়া, শসা, লেবু, কাঁচামরিচ, কলা, ফ্লেভার্ড অরেঞ্জ জুস, এগ, কর্ন স্যুপ, টমেটো কেচাপ, স্লাইস প্লেন ব্রেড, প্লেন কেক, কুকিজ, বান, কাপ কেক, জেলি, বাটার আর টোস্ট করার জন্য একটা টোস্টার। এই বুফেতে পান্তা ভাতেরও ব্যবস্থা আছে। পান্তা ভাতের সাথে আলু ভাজি আর পেঁয়াজ মরিচ দিয়ে একটা ভর্তাও আছে। এছাড়া ছিল পরোটা, ডিম ভাজি, বুটের ডাল, খিচুড়ি, মিক্স ভেজিটেবল, ফ্রাইড রাইস, তারপর চাইনিজ ভেজিটেবল আর নুডলস। ভিউয়ার্স, আরেকটা কথা বলতে ভুলে গেছি, চা কফিরও ব্যবস্থা ছিল। হোটেল কল্লোলে মোট মিলিয়ে প্রায় 30টা আইটেমের কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট সার্ভ করে। তো আমি সবগুলো আইটেম থেকে কিছু সিলেক্টিভ আইটেম নিয়ে আমার ব্রেকফাস্ট এখন স্টার্ট করব। খাবার খাওয়ার পর এই হোটেলের বুফে ব্রেকফাস্টের কোয়ালিটি এবং সার্ভিস সম্পর্কে আমার একান্তই ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে তুলে ধরছি।
প্রথম এবং বড় ফাইন্ডিংসটা হচ্ছে প্রত্যেকটা কাউন্টারে খাবার শেষ হওয়ার পর রিফিল টাইমটা ছিল লেন্দি। আমি এই ভিডিওটা যখন শ্যুট করি তখন বাজে ঘড়িতে 9টা। দেখেন প্রত্যেকটা কাউন্টারে খাবার প্রায় শেষ এবং যেটার জন্য গেস্টদেরকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে, অথচ তাদের ব্রেকফাস্টের টাইম ছিল 10:30 পর্যন্ত। তো এই সার্ভিসটা মোটেই ভালো লাগে নাই। আর ওভারঅল ফুড কোয়ালিটি আপ টু দ্য মার্ক ছিল না। এছাড়া ক্লিনলিনেসেও ছিল যথেষ্ট নেগলিজেন্সি। একটা টেবিল থেকে গেস্ট লিভ করার পর পরবর্তী গেস্টের জন্য টেবিল রেডি হতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লেগে গিয়েছিল, যার কারণে গেস্টদেরকে খাবার হাতে নিয়ে এই টেবিল ওই টেবিল ঘোরাঘুরি করতে হয়েছিল এবং অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। যদিও ব্রেকফাস্ট টাইম ছিল 10:30 পর্যন্ত, বাট 9টার পর যারা এসেছিল তারা ঠিকমতো সব আইটেম পায়নি, অল্প কিছু আইটেম দিয়ে ব্রেকফাস্ট সারতে হয়েছিল। তো এরকম একটা হোটেলের কাছ থেকে এই ধরনের ডিজাস্টার সার্ভিস মোটেই কাম্য নয়। তো আমি আশা করব যদি কর্তৃপক্ষের কেউ আমার এই ব্লগটি দেখে থাকে তাহলে এই ব্যাপারটা তারা ফিউচারে ইমপ্রুভ করবে। ব্রেকফাস্ট শেষ করে আমি হোটেল রুমে চলে আসলাম। আজ দুপুর 12টায় আমরা এখান থেকে চেক আউট করবো। তার আগে এই রুমের কিছু নেগেটিভ সাইড আপনাদের সাথে শেয়ার করি। এই স্লিপারটা এই ধরনের হোটেলের রুমের সাথে কোনোভাবে যায় না এবং খুবই বাজে, এটা পায়ে লাগলে খুব ব্যথা করে। রুমে মশার উপদ্রব ছিল অনেক বেশি। ওয়ালে এগুলো দেখে মনে হচ্ছে মশা মারার দাগ। আমাদের আগে যারা ছিল তাদেরকেও মনে হয় মশা অনেক অত্যাচার করছিল। এই যে আমাদের রুমের ফার্নিচার, এই সোফাটা যে কোনো সময় কেউ বসলে ভেঙে যাবে। এরপরে যে রুমের দেয়ালের অবস্থা, রং উঠে যাচ্ছে। রুমের ফার্নিচারগুলো পুরাতন ফার্নিচার, এগুলার এই যে সাইডে অনেক স্ক্র্যাচ পড়ে আছে। রুম ওয়ালে 2টা পেইন্টিং হ্যাং করা আছে, সেগুলোরও বেহাল দশা। রুমের সাথে এক্সট্রা কোনো স্লিপার দেয় নাই, এখানে ড্রয়ারে আলমারিতে কোনো স্লিপার পাই নাই আমরা। আমাদের এই রুমটা স্পন্সর করছে ওয়ালটন, জাস্ট ফান করছি কারণ এখানে ইলেকট্রনিক্স আইটেমগুলো ওয়ালটনের। এই যে বড় একটা এলসিডি মনিটর, তারপর এসি, এরপর এই পাশের একটা মিনি ফ্রিজ আছে, এই ফ্রিজটাও ওয়ালটনের। এই পাশটাতে হচ্ছে রুমে ঢোকার সময় এখানে একটা আলমারি আছে। তো আলমারি আর দরজার মধ্যে গ্যাপটা খুবই কম, রুম থেকে বের হওয়ার সময় এরকম কাত হয়ে বের হওয়া লাগে। এখন আমরা চেক আউট করতেছি, বাট আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে চেক আউটের সময় হাউসকিপিং থেকে কোনো লোক আসে নাই। বা একটু মানে নর্মালি এই ধরনের 3 স্টার 4 স্টার হোটেলে যেটা থাকে যে হাউসকিপিং থেকে লোক এসে তারপর আপনাকে গাইড করে চেক আউটের জন্য, তো এই সার্ভিসটাও পেলাম না। বাট এনিওয়েজ আমি আমার লাগেজ আমি নিজে ক্যারি করবো, বাট এইসব হোটেলে তো এই ধরনের একটা ফর্মালিটিস থাকে। ভিউয়ার্স, হোটেল কল্লোলের ডিলাক্স সি ভিউ কাপল রুমের পার নাইট কস্ট ছিল 4200 টাকা। তো এটা সিজন টু সিজন ভ্যারি করে, আপনারা যাওয়ার আগে অবশ্যই তাদের সাথে চেক করে তারপর হোটেল রুম বুক করবেন। আমরা আরেকটা রুম নিয়েছিলাম 4 বেডের, এখানে 2টা কিং সাইজ বেড আছে। এই রুমে 4 জন অ্যাডাল্ট থাকতে পারবে এবং এই রুমের সাথে সব ধরনের কমপ্লিমেন্টারি ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল। আর এই রুমের কস্ট পড়েছিল পার নাইট 5600 টাকা, যেটাকে ডিভাইড করলে পার পারসন 1400 টাকা। এই রুমটার অবস্থা অতটা ভালো না। ওয়ালগুলোর অবস্থা দেখেন এরকম নোংরা হয়ে আছে, তারপর বেডশিটের মধ্যে এই যে কত স্পট পড়ে আছে। তো এগুলো তাদেরকে চেঞ্জ করে দিতে বলার পরও এখনও চেঞ্জ করে নাই। তো আমি আবারও কমপ্লেন করছি, দেখি চেঞ্জ করে কিনা। বাট চেঞ্জ করলেও যে এটা নাকি তাদের রেডি রুম, তো রেডি রুমের অবস্থা যদি এরকম হয় বা তাদের সার্ভিস নিয়ে, তো তাহলে মানে প্রশ্ন থেকে যায় না, জাস্ট কোনো রকম। এই রুমটার ভাড়া নিয়েছিল 5600 টাকা। হোটেল কল্লোলের ফ্রন্ট ভিউটা বেশ সুন্দর। এই পাশে যতগুলা রুম আছে সবগুলা থেকেই সি ভিউ, সিটি ভিউ অ্যান্ড পুল ভিউটা পাওয়া যায়। আমরা এখন হোটেল কল্লোল থেকে চেক আউট করবো। চেক আউট টাইম হচ্ছে দুপুর 12টা। হোটেল কল্লোল সম্পর্কে আসলে কি রিভিউ দিব, যে চেয়ারে বসে আমি রিভিউ করব সে চেয়ারই নড়বড়ে, কোন সময় রিভিউ করতে করতে আমি পড়ে যাই কিনা। এই যে এটার জয়েন্ট যে কোনো সময় খুলে যেতে পারে। আর ওভারঅল এই হোটেলের আমি রেটিং দিব এভারেজ, মানে রুমের ফার্নিচার থেকে শুরু করে ব্রেকফাস্টের কোয়ালিটি, তারপর হচ্ছে যে ম্যানেজমেন্ট সাপোর্ট, সব কিছুই এভারেজ। বাট রুমের যে প্রাইস নিয়েছে 4000 টাকা, সে তুলনায় আসলে সার্ভিস আপ টু দ্য মার্ক না। এমনিতে ওদের সব ফ্যাসিলিটিস আছে,
যেমন সুইমিং পুল, জিম, তারপর কমপ্লিমেন্টারি বাফে ব্রেকফাস্ট থাকে। তো আমি এটা যদি 10 রেটিং করি তাহলে 10-এর মধ্যে আমি দিব 5। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ রইল।